স্যার স্যার অনেকদিন এসে তো ধান্দা পানি করা হয় না, আর পকেট টকেট সব খালি ধরেন। চলেন আজকে দেখি ঘুরি, বার্গার মুরগি টুরগি খাওয়া যায়নি। হ্যাঁ যাবি? হ্যাঁ কত একটা ভাড়া খুঁজস, চল। আরে কে পাইছি, বুঝি কে পাইছি, বলে লন চলেন। চল। আরে না, এখন আসতে পারবো না, পরে আসবে, কাজে ব্যস্ত তো। তারপর আসবো। ওই থাম, এই, একটু চেক কর, ভালো করে চেক কর। ধর এটা ধর। আর আমার চেক কেন করবেন? কি ইনফরমেশন আছে? কিসের ইনফরমেশন? ইনফরমেশন আছে, দাঁড়া থাকো, কথা বলিও না। স্যার মোবাইল দুটো হয়ে গেছে। আচ্ছা, আর কিছু আছে নি দেখো। এগুলো কি আজব তো। গাঁজা মাজা নি কোনো দেখি? কি আছে? গাঁজা কেন থাকবে? গাঁজা কেন থাকবে? আছে? কোথায়? গাঁজা নাই। না না, এগুলো নেই, এগুলো নেই, আর কিছু নেই স্যার, এগুলো দুটো মোবাইল পাওয়া গেছে। বাবা থাকার কথা ছিল তো। কোথায় বাবা থাকবে? ও বাবার ব্যবসা করে দিচ্ছে। আমি বাবার ব্যবসা আচ্ছা বাবা ব্যবসা করো না তুমি, মোবাইল দুটো চালাও কেন? মোবাইল দুটো চালাও কেন? ব্যবসা করি, দুইটা চালাতে পারি। কিসের ব্যবসা? হ্যাঁ? কিসের ব্যবসা? যে কোনো ব্যবসা করতেছি। যে কিসের কোনো ব্যবসা? একটা মোবাইল সার্ভিসিং দোকানের ব্যবসা করতেছি। দুইটা থাকতে পারে। মোবাইলের ডকুমেন্ট আছে, বক্স আছে? অবশ্যই আছে। বক্স নাই? কেন, কি আছে? আপনাকে বক্স কিনে দিবে। বক্স কে এনে দিবে? মোবাইল কিনছো, বক্স দেয় নাই? এটা আমি সেকেন্ড হ্যান্ড কিনছিলাম, আমার ক্যাশ মেমো দিছে, এখানে আমার ক্যাশ মেমো আছে। ক্যাশ মেমো আছে, এখন আছে? এখানে আমি কেন থাকবো? ক্যাশ মেমো কি লগে লগে রাখবো আমি? আচ্ছা ঠিক আছে, কিসের ব্যবসা করো মনে হয়? বাবা এরকম ঠিক নেই স্যার। বিশ্বাস না হলে আপনি চলেন। আচ্ছা ঠিক আছে, তুমি মোবাইল নিবা, মোবাইল নিতে হলে পুলিশ বক্সের ওখানে চলে আসবে, তারপর মোবাইল নিয়ে যাও, ক্যাশ কেন মেমো আমি নিয়ে আসো। পুলিশ বক্সে যাইতাম? আপনার আমার কেন ফোন তুমি বেশি কথা বলো, তুমি বেশি কথা বলো। হ্যাঁ, তোমাকে যেটা বলছো এটা বলো, সেটা বলো। আপনি সন্ধ্যাবেলা তুমি মোবাইলে ওই ক্যাশ মেমো নিয়ে আমার পুলিশ বক্সে আসবে। আচ্ছা ঠিক আছে, চলে আসো। ঠিক আছে। চলেন স্যার চলেন। এই সময় আমার মোবাইলটা আমার কাছ থেকে নিয়ে গেছে, কোনো অপরাধ নাই, অন্যায় নাই, কিছু করি নাই, তারপরে মোবাইলটা নিয়ে গেছে। দেখি ওইদিকে যাই, দেখি কোনো কারো কাছে মোবাইল চাই। এদিকে তো ভাই একটা আছে। আচ্ছা ভাই, আপনার মোবাইলটা দেওয়া যাবে একটু কল দেওয়ার জন্য? ভাই কেন? ও ভাই, আমার ওই পুলিশে মোবাইল নিয়ে গেছিল তো, একটু কল দিতাম। আমার একটা বাইরে কল দিতাম, আসতো এখানে। হ্যাঁ ভাই, আমি ওই এদিকে আসছিলাম, আসার পরে আমার কাছ থেকে মোবাইল গুলা নিয়ে গেছে। একজনের নাম হলো আপনার ওই মোহাম্মদ হেলাল, আর আরেকজনের নাম হলো জীবন। এরা তিনজন আছে, তিনজন মিলেই আসি আমার কাছ থেকে আমার মোবাইল ফোন আমার কাছ থেকে নিয়ে গেছে। ভাই আপনি একটু যা করেন একটু তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি এখানে আসেন, ওরা আবার চলে যাবে। ওরা বলছে যে পুলিশ ব্রিজ গিয়ে মোবাইল আনতে, একটু তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, দাঁড়াও এখানে, দাঁড়াও তুমি। ভাই এই নেন মোবাইল, ধন্যবাদ। ওকে ভাই, ওকে। হ্যাঁ, কি হয়েছে? ওই আমার মোবাইল গুলা নিয়ে গেছে যে। ও আচ্ছা ঠিক আছে, তোকে দিকে চলো চলো। আসো। কি হয়েছিল? ওনার মোবাইল গুলো কেন নিছেন? উনি কিসে ব্যবসা করে জিজ্ঞাসা করছি, উনি কি উত্তর দিতে পারে নাই। তারপরে ক্যাশ মোবাইলে বক্স চাইছিলাম, ও বক্স দেখাইতে পারে নাই। দুইটা মোবাইল কেন চালাম জিজ্ঞাসা করো। অবশ্য ও চালাতে পারে, মানুষ তো চালাবেই, এটা নিজের টাকা দিয়ে কিনা না মোবাইল। নিজের টাকা দিয়ে কিনে তা আমরা চার হয়ে একটা চালাতে পারি না, তো ও দুইটা চালা কিভাবে? ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি চালাতে পারতেছেন না। আচ্ছা ঠিক আছে, ওকে বলো যে বক্স দিয়ে তারপরে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যেতে। উপযুক্ত প্রমাণ লাগবে না। আচ্ছা মোবাইল গুলো দিয়ে দেন, ভালো ভালোই। মোবাইল তো দেওয়া হবে না, মোবাইল উপযুক্ত প্রমাণ দিয়ে তারপর মোবাইল নিতে হবে। আপনি মোবাইল গুলো দিয়ে দেন। আর হবে না, হবে না, তুমি কি স্যার সাথে কথা বলতেছেন, একটা দাও। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। যা হয়ে গেছে হয়ে গেছে, তো সমাপ্ত করে দেন জিনিসটা একটু। সমর্থ কিভাবে করবো? উপযুক্ত প্রমাণ ছাড়া তো দিতে পারবো না। শুধু শুধু বাইকটা ফেসাল করিও না। আমি কি জানো আমি কি বলছি? আমি কি বলছি তোমার মাথায় ঢুকছে? তা অবশ্যই ঢুকছে। আচ্ছা ঠিক আছে, শোনা কইছো বুঝে শুনি চাও। আসো এদিকে আসো। শোনো, এখন তো এত ঝামেলা করে লাভ নাই, স্যার মানবে না। এখন স্যারকে একটু মানে দিলে হয় আর কি, 5-10 হাজার দিয়ে দাও হাতের মাঝে, স্যার খুশি হয়ে যাবে আর দিয়ে দিবে তোমাদের। আচ্ছা ঠিক আছে, আমি বিবেচনা করে দেখি, তাহলে আচ্ছা, দেখো, বলবো আর কি। দেখো, ওকে। ওদের সাথে কথা বলে দেখো। আচ্ছা, এমনি এমনি 5,000 টাকা দিতে বলতেছে। আমার কাছে তো 5,000 টাকা না, 2,000 টাকা হবে, 2,000 টাকা দিতে পারবে এরকমটা। কথা বলে দেখেন না কি বলে। এই স্যার, বলো। এখন তো 5,000 টাকা নাই, 2,000 টাকা আছে, দেখেন না স্যারের সাথে ম্যানেজ করে। 2,000 টাকা হবে না তো, স্যার মানবে না 2,000। আচ্ছা দেখেন না, আপনার স্যারের সাথে কথা বলে দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এই ও তো ওরা তো মানে 5,000 টাকা দিতে বলছি, এখন রাজি হচ্ছে না, বলছে
5,000 না 2,000 টাকা আছে, এখন তুই স্যারকে একটু বুঝাই দেখ কি কর। হ্যাঁ হ্যালো, এই ওরা মানে 5,000 দিতে পারবে না, কিছুটা দিবে। কি করা দরকার? কি রে? 2,000 টাকা। কি 2,000 টাকা? 2,000 টাকা দুটা মোবাইল? আমি তো এটা বলতেছি, আমি আপনি কি না বলেন? না না, হবে না, বলেন। হবে না যে? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি স্যারকে। স্যার, হ্যাঁ বলো। আমি তো ওদেরকে 5,000 টাকার কথা বলছি, এখন ওদের কাছে 2,000 টাকা আছে, রাজি হয়ে যান। 2,000 হলে আমাদের লাভ হবে, সমস্যা নেই। 2,000 টাকা দিয়ে কি হবে? কিছু তো কারণ কিছু করার নেই স্যার, ওরা আছে 2,000 টাকা, এখন আমরা কি এমনি ছেড়ে দিলে হবে? আচ্ছা, কি করার আছে আর, মোবাইলে দিয়ে কি করবো এগুলা? হ্যাঁ, আচ্ছা নিয়ে নে চা, একটু বাড়া ফারস চা। এই স্যার বলছে আর একটু বাড়াইতে, 1,000 টাকা বাড়াবার। সরি, হবে না তো, সম্ভব হচ্ছে না যে আমাদের আমরা থেকে আছে 3 জন মানুষ, 2,000 টাকা আছে। 3 জন মানুষ থেকে বুঝি 3,000 টাকা নেয় না? স্যার এখন মানতেছে না, আর একটু দেখো তাহলে স্যার রাজি হবে হয়ে না, যাবে। হবে না, হবে না, আমরা 2,000 টাকা দিব, 2টা মোবাইল দিয়ে দাও। ওকে। আচ্ছা, ওই যে ওদেরকে তো বলছিলাম, অনেক বুঝে পরে বলছি, এখন যাও, ঠিক আছে, 2,000 টাকা দাও, মোবাইল নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। যাও, আমি আসি। স্যার। আসছো তুমি? জি স্যার। আচ্ছা, তোমাকে কিছু কথা বলি, মোবাইল নিয়ে বাইরে বাইরে হারিও না। মোবাইলের ডকুমেন্ট নাই, তুমি কোন কিসে ব্যবসা করো সেটাও বলতে পারো না, ধরো মোবাইল নিয়ে যাও। ভবিষ্যতে এরকম করো না আর কোনো সময়। জি স্যার, ভবিষ্যতে আর এরকম হবে না। আচ্ছা যাও, আসতে পারো। আসসালামু আলাইকুম।